হ্যাঁ ভাই, কি হয়েছে? দাদা, আমাদেরই এক বন্ধু আচ্ছা। 4 বছর ধরে পড়ে আছে, হ্যাঁ। চলতে পারে না। আচ্ছা। খুব ভালো ছেলে, হুম। পড়াশোনায় খুব ভালো, হ্যাঁ। পরীক্ষায় পাস করেছিল, আচ্ছা। কিন্তু মাঠে দৌড়াতে পারেনি। আচ্ছা। অ্যাকচুয়ালি এর বাড়িতে মা নেই, ছেলেটা খুব অসহায়, সত্যিই খুব ভালো। আচ্ছা। বাবা মাঠে কাজ করে, হ্যাঁ, কোনো হ্যাঁ। রকম এদের দিন চলে, ট্রিটমেন্ট করার কোনো মানে পয়সা নেই এদের কাছে। কি হয়েছে ভাই তোমার? নমস্কার, আমি অমিত বিশ্বাস। আচ্ছা। আমার এই দু পায়ের হিপ জয়েন্ট অপারেশন করতে হবে, এখন 5 লাখ টাকা লাগবে। আচ্ছা। তা এ যাবৎ অনেক ট্রিটমেন্ট করেছে আমার বাবা, মানে ধার দেনা করে অনেক ট্রিটমেন্ট করেছে, কিন্তু হয়নি। আগামী 1 বছর ধরে এখন আমার কোনো ট্রিটমেন্ট চলে না। এখন আমার 30 বছর বয়স, এবার আমি হাঁটতেও পারি না, চলতেও পারি না। আমার বাবা মাঠে কাজ করে 200 টাকা পায়, যে রোজগার করে সেটা দিয়ে আমরা খাবো নাকি চিকিৎসা করব। একদম হাঁটতেও পারি না, আমি কারোর সাপোর্ট ছাড়া হাঁটতে পারি না। একবার হাঁটতে পারে না, চলতেও পারে না, এইভাবে ধরে ধরে নিয়ে যেতে হয়। আচ্ছা, মানে আগে কি ও ঠিক ছিল পুরো একদম? আগে একদম ঠিক ছিল। মানে আমার এখানে বিরাট কষ্ট হয়, আচ্ছা। এই যে জয়েন্টে খুব কষ্ট হয়। আচ্ছা। মনে হয় যে যখন তখন মানে ভেঙে যাবে এখান থেকে। এখন কোথাও গেলে পরে আমার বন্ধুরাই সাহায্য করে। আচ্ছা। আর বাড়িতে আমি ওই লাঠি নিয়ে বাথরুম টাথরুম স্নান ধান করি। পশ্চিমবঙ্গ পুলিশের পাস করা ছেলে, আমাদের গ্রামের খুব ভালো ছেলে, আচ্ছা, খুব শান্ত ছেলে। মানে ও ও পশ্চিমবঙ্গ পুলিশে তুমি পাস করেছিলে? হ্যাঁ দাদা, আমি দিল্লি পাস করেছিলাম, তারপরে আচ্ছা। মাঠে প্র্যাকটিস করতে করতে আমার এরকম হয়ে যায়। এবার মা মারা যায় 2015 সালে। আচ্ছা। এবার তারপরে আমি বাড়ির অবস্থা খারাপ কারণে, মানে বাড়ির অবস্থার কারণে আমি চলে যাই সিকিউরিটি গার্ডের কাজে। আচ্ছা। এবার সিকিউরিটি গার্ডে কাজ করছিলাম, তো সেই সময় আমি দেখলাম যে আমার বন্ধুবান্ধব সব চাকরি করছে, পড়াশোনা করছে। তা আমারও ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমি বেঙ্গল পুলিশের চাকরি করব। তা আমি সেখানে সিকিউরিটি গার্ডের কাজ ছেড়ে দিয়ে আমি পড়াশোনা করি বাড়িতে এসে। আচ্ছা। এবার তার মধ্যে লকডাউন পড়ে যায়, অনেক দিন মানে পরীক্ষাটা হয়নি। আমার পড়াশোনা চালুই ছিল। এবার আমার সেই সময় কনফিডেন্স ছিল যে আমি চাকরি পাবো। এবার প্রি পরীক্ষা পাস করলাম, মাঠের জন্য প্র্যাকটিস করছি, এবার রান উঠছিল না। এবার তারপরে ধীরে ধীরে এরকম হয়ে যায়। এবার তার সত্ত্বেও আমি মাঠে গেছিলাম, মাঠে দৌড়েছি 5 পাক দেওয়ার পরে আমি আর দৌড়াতে পারিনি। আমার 2টো পা ব্লক হয়ে গেছিলো, আমি ওখানেই ট্রাকের মধ্যে পড়ে গেছিলাম। যে এটা আমার ঠাকমা। আচ্ছা। এনারও খুব শরীর খারাপ, পড়ে গিয়ে মাজার হাড় ফেটে গেছিলো। আচ্ছা। এখন নমস্কার ঠাকুমা। এনারও চিকিৎসা। আর নাতির কথা কি বলবো, ওদের নিয়েই তো আমার সংসার। খোঁড়াই হয়তো এখানে আসে আর ওই ঘরে বসে থাকে, দাঁড়াই দিল ভাত খাই, বসে খাতে পারে না, মাটিতে তো বসতেই পারি না, মাটিতে বসতে পারে না, খুবই কষ্টে রয়েছে। খুব কষ্ট। একখান পাও উঁচু, একখান পাও নিচে। ওই ওর বাবা জোন পাইট খাটে, পরে জোন মজুরি দেয়, ওই সেই আনে, তাই টুকটাক করে চিকিৎসা করতে পারছি না, সেই জন্য তো চলতে পারে না। তারপর নিজেরও অসুখ, ওরও অসুখ। চাকরির জন্য এই কি কল দিতে গেছিল, ওই সেকেন্ড যাইয়ে ওই 3 পাক ঘুরেছে, 4 পাকে ওই যে ঝিলিক দিয়ে উঠলে ওই ঝিলিকের সঙ্গে সাথে। এখন ধার দিনা করে চিকিৎসা করা হয়, সময় পয়সাই জোটে না। রেশনের চাল টাল খাই, কি করব। পুলিশ হওয়ার অনেক স্বপ্ন দেখেছিলাম যে আমি বেঙ্গল পুলিশ হয়ে মানুষের সেবা করব। তাই এখন আমি আর আমার সেই স্বপ্ন হারাতে বসেছে। এখন আবার আমি উঠে দাঁড়াতে চাই। এবার আমার যা পরিস্থিতি, আমি বন্ধুদের ছাড়া আমি চলতেই পারি না। কোথাও গেলে পরে বন্ধুরা নিয়ে যায়, এবার আবার দিয়ে যায়, আবার নিজে বাড়িতে নিজে ওই দেয়াল ধরে হাঁটু গাড়া দিয়ে এখানে ওখানে একটু চলাফেরা করি। আজকে আমি ভাবতে পারছি না যে এরকমভাবে আমার এরকম দিন আসবে। আমি কোনোদিনও ভাবিনি। আমি আবারও বাঁচতে চাই, সুস্থ হতে চাই। ছেলেটা খুব অসহায়, ওর বাবা খুব গরিব, মানে কোনো রকমের সংসারটা চালাই। ছেলেটা চিকিৎসা করতে পারছে না। ছেলেটা আগে ভালো ছিল, লেখাপড়ায়ও ভালো ছিল, চাকরির জন্য অনেক পরীক্ষাও দিয়েছে, কিন্তু পরীক্ষায় পাশ করেও মানে পায়ের জন্য হাঁটতে গিয়ে পাটাই এরকম অবস্থা হয়ে গেছে, এখন আর চলতে পারে না। মা মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়ি সব থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। আমার বাড়ির সবাই কষ্টে আছে সেই থেকে। এবার আমি সেই থেকে ভেবেছি যে কিছু না কিছু করে আমি আমার বাড়ির বাবার পাশে দাঁড়াবো, আমার ভাইয়ের পাশে দাঁড়াবো। এবার সেটা আমি করতে পারিনি। আমি আজকে বিকলাঙ্গ হয়ে গেছি। চেষ্টা করেও আমি হেরে গেছি। আমি অনেক চেষ্টা করেছি, চেষ্টা করতে করতে
মানে আমি তাও হাল ছাড়িনি। এখন আমি চাই যে আমি আবার উঠে দাঁড়াবো, আবার আমি উঠে দাঁড়াতে চাই, আবার চাকরির চেষ্টা করতে চাই, বাবার পাশে দাঁড়াতে চাই। এই ভাইটার কথা তো আপনারা শুনলেন যে মানে এই যে বন্ধুরাই কিন্তু ওর এখন লাঠি, হ্যাঁ ভাই? হ্যাঁ, এখন ওরাই আমার সাহায্য করে। যখনই কোথাও দরকার হয় ওরা সাইকেলে নাই বাইকে নিয়ে যায়, আমার সেই সমস্যাটা সমাধান করে দেয়। মানে বন্ধুরাই এখন তোমার বন্ধুরাই লাঠি। হ্যাঁ, মানে একটা ইয়াং ছেলে, একটা 30 বছরের তরতাজা যুবক, পরীক্ষায় পাশ করার পরে মাঠে দৌড়াতে যে আজকে ওর এই পরিস্থিতি। হ্যাঁ ভাই, হ্যাঁ, তুমি কি চাও? আমি আবার উঠে দাঁড়াতে চাই, আবার আমি চাকরির চেষ্টা করতে চাই। এবার হবে কিনা সবই উপরওয়ালার উপরে, এবার আমি তাও চেষ্টা করতে চাই। নিশ্চয়ই ভাই, নিশ্চয়ই হবে। আমি চাই, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আবার উঠে দাঁড়াও, আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাও। ভাই মানে আমি তোমার এই কথাটা শুনে আমি অনেক দূর থেকে তোমার বাড়িতে এসেছি এবং আমার নিজেরও খুব খারাপ লেগেছে। তুমি ভালো থাকো এবং আমি চাই যারা আমার ভিডিওটা যারা দেখছে তারা প্রত্যেকেই তোমার পাশে এসে দাঁড়াক, এটা আমি চাই। সকলের কাছে অনুরোধ থাকলো। আর আমি এখানে কিছু টাকা দিলাম, এটা ধরো, এখানে কিছু টাকা রয়েছে। এই টাকাটা একদম সামান্য কিছু টাকা আমি তোমাকে দিলাম, এটা দিয়ে তুমি তোমার যেটা প্রয়োজন সেটা তুমি করো, ঠিক আছে? আর তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে ভাই, উঠে দাঁড়াবে তো? চেষ্টা করবো, মানুষের আশীর্বাদ থাকলে পরে আবার উঠে দাঁড়াবো। নিশ্চয়ই তুমি পারবে, নিশ্চয়ই তুমি পারবে। ভালো থেকো ভাই, আমি চাই ভগবান তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক, ঠিক আছে? ভালো থেকো। ধন্যবাদ, নমস্কার।